একটা নতুন থেরাপির কথা বলছিলাম যে আমরা একটা নতুন সার্ভিস চালু করতেছি ময়মনসিংহ সিআরপিতে। এটা হচ্ছে হাইড্রোথেরাপি। তো যেহেতু একদম নতুন সার্ভিস, আমি আসলে চাচ্ছি যে আপনারা জিনিসটা বুঝেন এই ব্যাপারটা আসলে কি। আপনারা আসলে সবসময় জানেন যে আমরা এমন থেরাপি আপনাদেরকে দেখাই বা করাতে চাই, এমন এমন চিকিৎসা পদ্ধতি আপনাদেরকে দেখাই যেগুলো বাসায় আপনারা করতে পারেন। তো এইটাও এমন একটা জিনিস যেটা আমরা বাসায় করতে পারবো যদি আমরা ওইভাবে সঠিকভাবে ইনস্ট্রাকশন ফলো করি। ঠিক আছে? তো আসলে স্বাভাবিকভাবে দেখাই যাচ্ছে যে হাইড্রোথেরাপি হচ্ছে একটা পানি ভিত্তিক চিকিৎসা। ঠিক আছে? আমরা এমন ধরনের বাচ্চাদেরকে আসলে হাইড্রোথেরাপির আওতায় আনি যাদের হাত পা একটু শক্ত, ব্যালেন্সে কিছু সমস্যা আছে, একটু চঞ্চলতা বেশি আছে, এটা সহ হয়তো একটু পায়ের রেঞ্জ অফ মোশন কম আছে, বা হাতের রেঞ্জ অফ মোশন কম আছে, তাদের মুভমেন্ট কম আছে। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা আসলে হাইড্রোথেরাপি ব্যবহার করি। তো এটা আপনারা আমাদের সবসময় থেরাপির অন্যান্য সেশনগুলো দেখেন। তো এই সেশনটা আসলে অনেক লম্বা সময়ের না। হাইড্রোথেরাপির একটা আইডিয়াল সেশন হচ্ছে 15 থেকে 20 মিনিট। ঠিক আছে? 15 থেকে 20 মিনিটের সেশন একটা বাচ্চার জন্য যথেষ্ট। তো আমরাও সেটাই ফলো করব। আমরা একটু গরম পানি আসলে ব্যবহার করি এটার ক্ষেত্রে, যেহেতু এটা মাংসপেশির একটু নরমও করে, পাশাপাশি বাচ্চাদের ঠান্ডা লাগার ঝুঁকিও আসলে থাকে না। তো হাইড্রোথেরাপিটা আসলে বাচ্চার মুভমেন্ট প্রমোট করা, রেঞ্জ অফ মোশন, হ্যাঁ, জয়েন্টের যে একটা কি বলে ব্যাপ্তি, এই ব্যাপ্তিটা যেন ঠিক থাকে, আমরা আসলে এই সমস্ত কাজে এই জিনিসটাকে ব্যবহার করি। আর বাচ্চারাও আসলে থেরাপিটা খুব পছন্দ করে। আমরা গ্রাউন্ডে যে ধরনের কার্যক্রম করি, হাইড্রোথেরাপিতে মোটামুটি কাছাকাছি ধরনের কার্যক্রম করব, কিন্তু এটা বাচ্চারা এঙ্গেজ হয় বেশি, পাশাপাশি বাচ্চারা মানে নিজে আগ্রহে আসলে কিছু এক্সারসাইজ করে, কিছু অ্যাক্টিভিটি করে, এই কারণে তাদের ইমপ্রুভমেন্টটা আসলে হাইড্রোথেরাপিতে অনেক বেশি পাওয়া যায়। তো আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এই সমস্ত জিনিসপত্র বাসায় একটু করবেন, মানে যাদের অবশ্যই সুযোগ আছে। ঠিক আছে, তাহলে আমরা আসলে শুরু করি।